তো হিরণ্যকশিপু দুর্বিনীত হয়েছেন, ব্রহ্মার কাছে বর নিয়েছিলেন, ঘরের ভেতরেও মরবে না, বাইরেও মরবে না, স্বর্গমর্ত পাতাল কোথাও মরবে না, কোন অস্ত্রে মরবে না, ব্রহ্মার সৃষ্ট কোন জীব দেবতা গন্ধর্ব অসুর নাগ তাকে মারতে পারবে না। অনেক বর্ণিত, দিনেও মরবে না, রাত্রেও মরবে না। ব্রহ্মা কাছ থেকে যখন হিরণ্যকশিপু বর নিলেন তখন ভাবলেন তিনি একেবারে বিরাট বড় বলশালী হয়ে গেছে, স্থান কাল পাত্র তো জয় হয়ে গেছে। কিন্তু বাস্তবিক তো আমরা সবাই কালের অধীন, কালাতীত কেউ নই। ভগবানই হিরণ্যকশিপুর দর্পকে চূর্ণ করবার জন্য নৃসিংহ মূর্তিতে প্রকট হয়ে গেলেন। গতদিন আমরা নৃসিংহ ভগবান দর্শন করেছি, আপনারা সবাই দর্শন করেছেন তো? নৃসিংহদেব দর্শনে আপনাদের আনন্দ হলো কি দুঃখ হলো? কার কার দুঃখ হয়েছে তো হাত তুলে দেখান তো, কে কে কষ্ট পেলেন? কেউ কষ্ট পাননি? আনন্দ হয়েছে সবার? নৃসিংহ ভগবান, ভগবানের যত যত রূপ আছে তার মধ্যে সব থেকে উগ্র রূপধারী। উগ্রম বীরম মহাবিষ্ণু জ্বলন্তম সর্বতোমুখম। কতটা উগ্র বলে ভয়ঙ্কর, কতটা ভয়ঙ্কর মৃত্যুর মৃত্যুর নামাম্যহম, মরণের থেকেও বেশি ভয়ঙ্কর বলে। কিন্তু ইনি যতই ভয়ানক হন না কেন, ভক্তের কাছে ইনি ভক্ত বৎসল, ভক্ত রক্ষাকারী ভগবান। এই জন্য যেন তেন প্রকারেণ নৃসিংহ ভগবানের শরণ গ্রহণ মাত্রেই ভক্তের যাবতীয় মনোরথ সিদ্ধ হয়ে যায় এবং যাবতীয় দুঃখ দৈন্য দুর্দশা নাশ হয়ে যায়। গতদিন আমরা নৃসিংহদেবকে দর্শন করেছি, মানে আমাদের সব বিঘ্ন বিনাশ হয়ে গেছে, তাই না? নৃসিংহদেবের দর্শন মাত্রেই তো বিঘ্ন বিনাশ হয়ে যায়, মনোরথ সিদ্ধ হয়ে যায়। এই জন্য আজ তো আমরা আমাদের মনোরথ নন্দলাল, সেই নন্দলালের কাছে গিয়ে পৌঁছাবো। এইবার দেখেন অষ্টম স্কন্ধের প্রারম্ভে দেখাচ্ছেন মন্বন্তর বর্ণনা করেছেন সুখদেব গোস্বামী পাদ। মন্বন্তরটা কি? এক একটা কল্পকাল, এ দেবতাদের আয়ুষ্কাল। ইন্দ্র আদি দেবতারা এই মন্বন্তরের মধ্যে মারা যায়। একটা মন্বন্তরে ৭১ চতুর্যুগ আছে। এইরকম ১৪টা ব্রহ্মার মন্বন্তর আছে। ১৪ মন্বন্তরে ব্রহ্মার একদিন, ১৪ মন্বন্তরে ব্রহ্মার এক রাত। আর এইরকম দিন রাত্রি কালের মধ্যে ভগবান মাত্র একবার আবির্ভূত হন। ব্রহ্মার একদিনে তিহ একবার অবতীর্ণ হইয়া করেন প্রকট বিহার। আমরা সৌভাগ্যবান যে আমরা যেই চতুর্যুগে বাস করছি, এই সপ্তম মন্বন্তরের ২৮তম কলিযুগ, এরই দাপরের শেষ ভাগে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র প্রাদুর্ভূত হয়েছেন। আবার এই কলিযুগের আরম্ভেই ভগবান গৌরচন্দ্র প্রকাশিত হয়েছেন।
তিনি আর আসবেন না এই মন্বন্তরের মধ্যে। এই মন্বন্তর কেন, এই আগামী আরো মন্বন্তরের মধ্যে নয়, আবার ব্রহ্মার পরদিন তিনি প্রকাশিত হলেন। তাহলে এবার বিচার করে বলুন, এমন সৌভাগ্যময় সময়ে যখন আমাদের জন্ম হয়েছে, এরপরেও যদি আমাদের উদ্ধার না হয়, তাহলে এর থেকে বড় দুর্ভাগ্য আর কিছু হতে পারে? যে যুগে স্বয়ং কৃষ্ণচন্দ্র, স্বয়ং গৌরচন্দ্র প্রাদুর্ভূত হয়েছে, আমরা সেই গৌরের গোবিন্দে, এ আমাদের অভূত সৌভাগ্য। তো প্রথম মন্বন্তর আমরা শ্রবণ করেছি। প্রথম মন্বন্তর হলো স্বয়ম্ভব মন্বন্তর। এই মন্বন্তরের মনু হলেন স্বয়ম্ভব মনু। স্বয়ম্ভব মনুর কথা আমরা শুনেছি। এরপর দ্বিতীয় মন্বন্তরের মনু হলেন সারচিস। ইনি অগ্নির পুত্র। এই মন্বন্তরে ইন্দ্রের নাম রোচন। বেদশিরা ঋষির পত্নী তুষিতার গর্ভে ভগবান আবির্ভূত হয়েছেন, ভগবানের নাম হয়েছে বিভু। তৃতীয় মন্বন্তরের মনু হলেন উত্তম। এই মন্বন্তরে ধর্মের পত্নী সুনিতার গর্ভে ভগবান সত্যব্রতগণের সঙ্গে উৎপন্ন হন, এর জন্য ভগবানের নাম হয়েছে সত্যসেন। আর চতুর্থ মন্বন্তরের মনুর নাম তামস। এই তামস মন্বন্তরে ভগবান হরিমেধা ঋষির পত্নী হরিণীর গর্ভ থেকে জাত হয়েছেন, তাই ভগবানের নাম হয়েছে হরি। কি নাম হয়েছে? হরি। হরি নামে ভগবান কখন আবির্ভূত হয়েছেন? চতুর্থ মন্বন্তর। খুব ভালো করে মনে রাখবেন এই চতুর্থ মন্বন্তরের কথা। আর বর্তমানে আমরা আছি কোন মন্বন্তরে? এটা সপ্তম। 14টা মন্বন্তরের মধ্যে আমরা সপ্তমে আছি। সপ্তমের 28তম কলিযুগ এটা। আর চতুর্থ মন্বন্তরে ভগবান হরি রূপে আবির্ভূত হয়েছেন। হয়ে কি করলেন? ইনি গজেন্দ্র মোক্ষ লীলা করেছেন। সেটা কি লীলা? সুখদেব গোস্বামী চরণ বলছেন, আসিত গিরিবর রাজন স্ত্রীকুটয়তি বিস্মৃত, ক্ষীর সমুদ্রের তটে ত্রিকুট নামে পর্বত আছে। সেই পর্বতের তটে একটা সুন্দর বাগান আছে মহাত্মা বরুণের। এই বাগানের নাম ঋতবান। এই বাগান অনেক গুল্ম লতা পুষ্প পরিশোভিত, খুব সুন্দর সুন্দর ফুল ফলে শোভা পাচ্ছেন। একজন সেখানে বাস করতেন এক গজেন্দ্র। গজেন্দ্র মানে হাতিদের রাজা, হস্তিরাজ। এই হস্তিরাজ তার হস্তিনী সঙ্গী এবং হস্তি পুত্রদের সঙ্গে করে নিয়ে গজেন্দ্র গমনে হেলে দুলে যাচ্ছেন। মনে হচ্ছে তার পদভারে পৃথিবী টলমল করছে।